আমার আল্লাহ আপনার জন্য সুন্দর করে জমিনটা বিছিয়ে দিল, জমিনটার উপরে ঘর বানালেন, বাড়ি বানালেন, রাস্তা বানালেন, ক্ষেত খামার করলেন, কৃষি পালন করলেন। বাবা ওই জায়গাটাতে বাস করতে আরম্ভ করলেন। আলহামদুলিল্লাহ, কেউ কেউ বলেছেন, আবার কেউ কেউ বলেন নাই। আমার আল্লাহ আসমানের উপরে দিয়ে দেখবেন, উপরের দিকে তাকাইলে একটা আসমান দেখা যায়। আমার আল্লাহ আসমান সাজাইয়া দিনের বেলা, সকাল বেলা ফজরের নামাজের পর থেকে মাগরিবের আজান পর্যন্ত সুন্দর করে একটা সূর্য ওঠায় দেয়। বাবা পৃথিবীর জমিনে আনাচে কানাচে ওই সূর্যের আলোটা আমার আল্লাহ পৌঁছায় দেয়। আবার রাত্রিবেলা আমার একটা চন্দ্র দিয়ে দেয়, মিষ্টি আলো। ওই মিষ্টি আলোর ভিতর দিয়ে হাঁটলে কোনো কষ্ট হয় না, গরম লাগে না, তাপ লাগে না, কিচ্ছু লাগে না। বাবা আমার আল্লাহ আসমানটা আবার নজুমুন তারকা দিয়া সাজাইছে। আমার আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ তুমি জমিন বানাইলা কেন? ওগো আল্লাহ আসমান বানাইলা কেন? আবার সূর্যটা দিলা কেন দিনের বেলা? ওই দিনের বেলা সূর্যের সাথে আমার সম্পর্কটা কি রে আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মানুষ রে, শুধু তোমাদের জন্য সূর্য বানাইছে শুধু এমন না, তোমরা যে হাল চাষ করবা, জমিনের ভিতরে জমিনটা উর্বর করবা, জমিনের ভিতরে পানি লাগাইবা, আমি আল্লাহ সাগর দিলাম, নদী দিলাম, সূর্য না থাকলে সাগর নদীর ব্যবস্থা হবে না। সুবহানাল্লাহ। কেমনে 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 বন্ধু আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী নূরানী জবান মুবারক দিয়ে বলে, গো পৃথিবীর জমিনে আমার আল্লাহ জমিন বানাইলো উর্বর করবা, সূর্যের আলো না লাগলে ভিটামিন পড়বে না, উর্বর হবে না, চাষ করলে ফলন হবে না। আর সূর্যের আলো যতক্ষণ পর্যন্ত সমুদ্রের ভিতরে না লাগবে, ওই সমুদ্রের পানির ভিতরে কোনো কিছু আসবে না, ওইটার নিচে উৎপন্ন মাছ উৎপন্ন হবে না, লাহমা তুমি খাইতে পারবে না। বন্ধু 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 আমার আল্লাহ আমাদের জন্য এত সুন্দর করে পৃথিবী সাজিয়ে দিল একমাত্র নবী কামলিওয়ালার জন্য। সুবহানাল্লাহ। কার জন্য? নবী কামলিওয়ালা। আমার নবীর জন্য এই গগন সাজিয়ে দিয়েছেন, পৃথিবী সাজিয়ে দিয়েছেন, আসমান সাজিয়ে দিয়েছেন, জমিন সাজিয়ে দিয়েছেন। ওই জমিনে আমরা বুক করতেছি, ওই জমিনে আমরা চলাফেরা করি, গাড়ি চালাই, রাস্তা দিয়ে হাল চাষ করি, ঘর বানাই, মার্কেট বানাই, তারপরে আমার আল্লাহকে ভুলে যাই, নবী কামলিওয়ালারে ভুলে যাই। কথা কয় না। এই বিশ্ব মাঝে যা কিছু সাজে, দেখেন আমার আল্লাহ কি করছে। এই বিশ্ব মাঝে যা কিছু সাজে, তাই দিয়া রেখেছে সাজায়া, যেখানে যা লাগে তাই দিয়া। ঠিক না কর না? যেখানে যা লাগে তাই দিয়া, নিচেতে বসুন্ধরায় উপরে আকাশ, মধ্যে শূন্যময় করেছেন বিকাশ। ঠিক না কর না? মধ্যে শূন্য নেই, এই শূন্যটা হলো 500 বছর। সুবহানাল্লাহ কর না? আরে জোরে কর না, কেরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মধ্য জায়গাটা যে ফাঁক, ওই ফাঁকটা পরিমাণ সব দেয় সুবহানাল্লাহ বললে। নিচেতে বসুন্ধরায় উপরে আকাশ, মাঝখানে শূন্যময় করেছেন বিকাশ, ধীরে ধীরে বাতাস বহিয়া কণা কণা গুলি দিছে ওরায়া। ঠিক না কর না? আপনি দেখবেন সূর্য যখন উঠে, আপনার জানলাটা খুলে দিবেন, জানলা দিয়ে আপনি সূর্যের আলোটা ঘরের ভিতরে প্রবেশ করছে, ওই আলোটার ভিতরে দেখবেন কিছু কণা উঠতেছে। কথা বলে না? কিছু কণা উঠতেছে, এটারে কয় জাররা। এটারে ধরা যায় না, ছোঁয়া যায় না, সরানো যায় না। মারহাবা বলবে? এই এই ব ব ব ব যাস কই নাম যেত না। তোরাই এই গ্রামের জয়নগরের ভবিষ্যৎ। আমার আল্লাহ কত সুন্দর করে আসমানটা সাজিয়ে দিয়েছেন, জমিনটা সাজিয়ে দিয়েছেন নবী কামলিওয়ালার জন্য। আমরা উম্মতে মুহাম্মদী ওই জমিনে বসবো, ওই জমিনে বাস করব, ওই জমিনে ঘুমাবো, গড় বানাবো, বাড়ি বানাবো, শুকরিয়া করবো কার? আর জোরে বলেন না কার? আল্লাহ আমাদের উপর একটা করুণা করেছেন, ভিক্ষা করেছেন, নবী কামলিওয়ালার উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন।
আপনি শুকরিয়া করবেন না। আপনি দেখেন মাথার চুল থেকে একটু একটু নিচে যখন নামবেন, কপালের নিচে নেমে গেছেন, এখানে আমার আল্লাহ একটা ব্রু ফিট করে দিয়েছে। এই ব্রুর নিচে আমার আল্লাহ চক্ষু দিয়েছে, চক্ষুর উপরে আবার একটা পাপড়ি দিয়েছে। সুবহানাল্লাহ। যখন কোনো বালি কণা পড়তে আরম্ভ করে, আপনি বলতে হয় না, আস্তে করে পাপড়িটা বন্ধ হয়ে যায়। কথা বলেন না, ওয়াজ আরম্ভ হয় না, এখন পাপড়িটা কি হয়ে যায়, আপনি ইচ্ছা করতে হয় না। আপনাকে কেউ যদি এইভাবে চোখের সামনে এইভাবে দেয়, অটোমেটিক চোখের পাপড়ি বন্ধ হয়ে যায়। যখন বালিকণা উঠতে আরম্ভ করে, এই যে চোখের পাপড়ির ভিতরে আমার আল্লাহ কিছু পশম দিয়ে দিচ্ছে, এগুলো আটক করে দেয়। যদিও কোনোভাবে জোর করিয়া চোখের ভিতরে কোনো বালিকণা ঢুইখা যায়, তখন আমার আল্লাহ চোখের ভিতরে একটা সাগর দিছে। না কি দিছে? আরে সাগরটা আমি বলবো, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক। চিল্লায়ে বলা যাবে সুবহানাল্লাহ। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক। আমার আল্লাহ পৃথিবীর জমিনের একটা সাগরকে 70টা সাগরে রূপান্তরিত করে চোখের ভিতরে ঢুকাইছে। পৃথিবীর সাগর তো দেখছেন, স্পিড বোটে কোলায় না, লঞ্চে কোলায় না, স্টিমারে কোলায় না, জাহাজে কোলায় না, চোখকে কোলায়। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন এই চোখটা আমার আল্লাহ কত সুন্দর করে বানাইছে। আরেকটু নিচের দিকে যখন আসবেন, আমার আল্লাহ একটা নাক দিছে। তো দিছে, নাকের ভিতরে ছোট্ট একটা মাজবিহাত একটা হাড্ডি দিয়ে দিছে। ওই হাড্ডিটা যখন আস্তে করে টান দেন, রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন, পাশের বাড়িতে একজনের শীতলের তরকারি পাক করতেছে, নাকটা টান দিবার সাথে সাথে নাকের হাড্ডি এই ব্রেনের ভিতরে মেসেজ করে মোবাইল দিয়ে বলে দিছে ওই বাড়িতে শীতলের তরকারি পাক করছে। আল্লাহর কসম করে কোন ঠিক নেই। একটু সামনে যখন আগাইতে আরম্ভ করলেন, আরে কি ব্যাপার, এখানে তো গোশতের তরকারি গন্ধ করে। পৃথিবীর জমিনের সমস্ত ডাক্তার একত্রিত হয়ে নাকের ভিতরের হাড্ডি, যেটা আপনি গ্রান নেন, যেটা দিয়ে গ্রান নেন, পৃথিবীর জমিনের যত রকমের গ্রান আছে, ওই হাড্ডির ভিতরে লাগার সাথে সাথে ওই হাড্ডি মেসেজ করে ব্রেনের ভিতরে বলে দেয় ওইটা ওই জাতের গন্ধ। আবার ওইটা আমার আল্লাহ সংরক্ষিত করার জন্য নাকের ভিতরে কিছু চুল দিয়ে দেয়। কথা কয় না, নাকের ভিতরে কিছু চুল দিয়ে দিছে ওই হাড্ডিটাকে। এটা হাড্ডি একটা নরম হাড্ডি, ওইটাকে সংরক্ষিত করার জন্য, কারণ এটার ফাঁকি দিয়ে মস্তিষ্কে বালুকণা ঢুকে যাবে। এই জন্য আমার আল্লাহ নাকের ভিতরে কিছু পশম দিয়ে দিছে, যাতে বাহিরের ধূলিকণা আস্তে আস্তে করে এই পশমগুলা আটকায় দেয়। যদিও জোর করে ঢুকায় দেয়, আমার আল্লাহ কয় একটা আশি দিয়ে আমি বাহির করে দেই। আরেকটু নিচে যখন নামবেন, আমার আল্লাহ একটা জিব্বা দিয়ে দিছে, জিব্বার ভিতরে তেঁতুল দিবেন, 1 সেকেন্ডে মেসেজ করে বলে দিবে যে তেঁতুল। জাল দিবেন তো এটা তাড়াতাড়ি কইব। কথা কয় না। মিষ্টি দিবেন, তাও মোবাইল করবো। জিব্বার ভিতরে একটা মাজবিহাত আছে, কত রঙের আছে এটা আপনি মাপতে পারবেন না। আপনি যে রঙই দেন, যত রঙের খাবার আপনি জিব্বার ভিতরে দিবেন, 1 সেকেন্ডে জিব্বায় মোবাইল দিয়ে মেসেজ করে ব্রেনের ভিতরে বলে দিব খাবার এলো এটা। ঠিক না? আস্তে করে আস্তে আস্তে নিচের দিকে নামবেন, আমার আল্লাহ গলা দিছে 5, কিন্তু একটা না, 5 কয়টা? একটা। 5 একটা। দেখেন আমার আল্লাহর খেলা দেখেন। 5 একটা। আপনার জ্বর, প্রচন্ড জ্বর, আপনি অ্যান্টিবায়োটিক সাথে, নাফা এক্সট্রার সাথে, মাথা ব্যথার ট্যাবলেট সাথে, আবার পাতলা পাখানার ট্যাবলেট সাথে, আবার আপনার গ্যাস্ট্রিক আছে, এই ট্যাবলেটের সাথে, সব একসাথে দিয়ে গ্লাস দিয়া এক রাস্তা দিয়ে ঢুকাই দিছে। এক রাস্তা দিয়ে ঢুকাই দিবার পরে জ্বরের যে ট্যাবলেটটা নাফা এক্সট্রা পেটের ভিতরে গিয়ে গুইলা গেছে। গুইলা যাবার পরে এটার মধ্যে একটা গুণ আছে, ওই গুণটা জ্বর কমাই দিছে, অ্যান্টিবায়োটিকটায় জ্বরটা কমাই দিছে, পাতলা ফাঁকানার ট্যাবলেটটায় পাতলা ফাঁকানা কমাই দিছে, মাথা ব্যথার ট্যাবলেটটায় মাথা ব্যথা কমাই দিছে। আসলে খাইছেন কিন্তু এক মুখ দিয়া, এক দর দিয়া, একটা রাস্তা দিয়া, একটা পেটের ভিতরে চলে গেছে। আমার আল্লাহর শুকরিয়া আপনি করবেন না তো কার শুকরিয়া করবেন? কথা কয়। আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহর শুকরিয়া আপনি আদায় করবেন কিয়ামত পর্যন্ত। আপনাকে বয়স দিলে আল্লাহর শুকরিয়া আদায় করার শেষ হবে না, শেষ হবে না। দেখেন আরেকটু সামনে যাচ্ছে ওয়াজ আরম্ভ করার আগে, আল্লাহর শুকরিয়া আমরা করি না, এই জন্য আমি কথাগুলো বলতে আরম্ভ করলাম। দেখেন ডাইলের ভিতরে ডাইলটা বানাইছে কি দিয়া? পানি দিয়ে। তরকারির ঝোলটা বানাইছে কি দিয়া? পানি দিয়ে। কথা কইলেন পানি দিয়া। আচ্ছা, আপনি এখন গলার ভিতরে গিরো লেগে গেছে, খাইছেন কি? কথা কয় না, খাইছেন কি? কিন্তু আমার আল্লাহ একই রাস্তা দিয়ে তরকারির ঝোলটা ঢুকাই দিল, গোস্তের ঝোলটা ঢুকাই দিল,
মাছের ঝোলটা ঢুকাই দিল, ডাইলের ফানিটা ঢুকাই দিল, আবার এই ফানিটাও গলাত গিরো লাগার কারণে আস্তে করে যখন খাইলেন, আমার আল্লাহ একই রাস্তা দিয়ে দিল। এখান থেকে আবার ফেরেস্তা দিয়ে ডাইলের ফানি ভাগ করলো, তরকারির ফানি ভাগ করলো, এই সাদা ফানিটা আবার ভাগ করে দিল। কথা করে ঠিক কিনা? যদি ভুলে ডাইলের ফানিটা তরকারির ফানিটা প্রস্রাবের রাস্তার থলির ভিতরে যাইতো, তরকারি প্রস্রাব করলে উপায় আসেনি, তাহলে আপনি শুকরিয়া কার করবেন? আল্লাহ। জোরে কন্যা কার করবেন? আল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আপনি শেষ করতে পারবেন না। জীবনে কোনোদিন ভুলে তরকারির জুলতো ফানি, এই ফানিও ফানি, সাদা ফানিও ফানি, কথা কয় না, সাদা ফানিও ফানি, তরকারির জুলও ফানি, তরকারির জুল দুজি ভুলে প্রস্রাবের থলি চলে যেত, আর তরকারির জুল প্রস্রাব হইতো, মানুষের প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়ার যন্ত্রণা ঠিকতো না, চিৎকার করতে আরম্ভ করত। আমার আল্লাহ আমাদেরকে কত মায়া করে, মহব্বত করে, ভালোবাসা দেখেন। তরকারির ফানিটা জুলটা আলাদা করে দিছে, সাদা ফানিটা আলাদা করে দিছে। চিল্লায় এখন কি বলা যায় বনি? আলহামদুলিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আমি ছোট্ট করে একটা আয়াত তেলাওয়াত করব রে বাবা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু তাফসীরে কাশফুল বায়ানে আসছে, আমার আল্লাহ নবী কামলিওয়ালার জবান মোবারক দিয়ে বলেছেন, কোরআন তেলাওয়াতের পরে চিৎকার করে আল্লাহু আকবার বললে আমলনামায় 30,000 সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। এতক্ষণ বললাম আমার আল্লাহ, এই আয়াতের তাফসীরটুকু আমি করব পরে। মাথার চুল থেকে পায়ের নখের আগা পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত আমার আল্লাহর প্রত্যেকটা নিয়ামত যদি দেখেন, আমার আল্লাহ কয় ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, কোন নিয়ামতটা তুই অস্বীকার করবি? সুবহানাল্লাহ বলবেন না? আল কোরআনে আছে লেখা মানুষ তোমার প্রিয়, বলেন আল কোরআনে আছে লেখা, কোন জায়গায় কইল? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ প্রথম কসম খায় ওয়াত্তিন, একটা কসম, ওয়াজ্জাইতুন দুইটা কসম, ওয়া তুরি সিনিন সিনা উপত্যকার কসম, ওয়া হাযাল বালাদিল আমিন আমার বন্ধু মুস্তাফা হাবিবুল্লাহ যে বালাদ শহরের ভিতরে আগমন করেছে, নবী কামলিওয়ালার আগমনের স্থানের কসম আমি আল্লাহ কাল্লাম। এই কসম গুলো আমার আল্লাহ কসমের পরে বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম,
আমি আল্লাহ মানুষকে আহসান সুন্দর সুরত দিয়ে বানাইছি। আমার আল্লাহ বলে কোরআন কারীমের ভিতরে সূরা ফাতিহাতে সূরা নাস পর্যন্ত আমার আল্লাহ এক জায়গাতে বলে নাই আসমানকে আমার আল্লাহ হাসান সুরতে বানিয়েছে, সূর্যকে আমার আল্লাহ হাসান সুরতে বানিয়েছেন, আমার আল্লাহ চন্দ্রকে হাসান সুরতে বানিয়েছেন, চন্দ্রকে সূর্যকে গ্রহ নক্ষত্র এই পৃথিবীর জমিন সহ কীট পতঙ্গ 18,000 মাখলুকাতের ভিতরে সমস্ত মাখলুকাত আমার আল্লাহ বলে নাই আহসান সুরতে বানাইছি, একমাত্র আমার আল্লাহ বলে মানুষদেরকে আমি আহসান প্রিয় সুরতে বানাইছি। সুবহানাল্লাহ। আল কোরআনে আছে লেখা মানুষ তোমার প্রিয়, বলেন আল কোরআনে আছে লেখা সৃষ্টির সেরা মানব জাতি, সৃষ্টির সেরা মানব জাতি 70 লক্ষ ইন্দ্রিয়। আল কোরআনে আছে লেখা মানুষ তোমার প্রিয়, বলেন আল কোরআনে আছে লেখা চন্দ্র সূর্য সৌর জগৎ সব দিয়াছ দেহে। মারহাবা কন্যা, আমি কোরআন থেকে প্রমাণ করব। চন্দ্র সূর্য সৌর জগৎ সব দিয়াছ দেহে, সাত সমুদ্রের জল দ্বারা যায় রে সদায় বহে। ছিলে কন্যা আল্লাহু আকবার। 60,000 মাইল রক্ত নালী, কয় হাজার মাইল? 60,000 মাইল রক্ত নালী প্রতি মানব দেহে। আল কোরআনে আছে লেখা মানুষ তোমার প্রিয়, বলেন আল কোরআনে আছে লেখা মায়ের গর্ভে থাকা খাওয়ার সব আয়োজন দিয়া প্রেম জগতে পাঠাইলা আড়ালে বসিয়া। সুবহানাল্লাহ। মায়ের গর্ভে থাকা খাওয়ার সব আয়োজন দিয়া প্রেম জগতে পাঠাইলা আড়ালে বসিয়া। বাবার বুকে মায়া দিলা, বাবার বুকে মায়া দিলা, মায়ের বুকে দুধ। সুবহানাল্লাহ। বাবার বুকে মায়া দিলা, মায়ের মুখে মায়ের বুকে দুধ। লক্ষ কোটি সেজদা দিলেও ঋণ হবে না শোধ, লক্ষ কোটি সেজদা দিলেও ঋণ হবে না শোধ, বলেন আল কোরআনে আছে লেখা মানুষ তোমার প্রিয়, বলেন আল কোরআনে। আমার বাবারা বন্ধুরা, আপনারা সন্দিহান করতে পারেন কোরআন থেকে দলিল দিতে আরম্ভ করলাম। আমি বলছিলাম বাবা চোখের ভিতরে আমার আল্লাহ পৃথিবীর জমিনের একটা সাগরকে 70টা সাগর বানায়া, একটা সাগর পরিমাণ পৃথিবীর জমিনে সে সাগরটা আছে, ওই সাগরটাকে 70 গুণ বাড়াইয়া দিয়া আমার আল্লাহ চোখের ভিতরে ঢুকাইয়া দিয়া রাখছে। আমি বলছিলাম ভুল ক্রমে যদি চোখের ভিতরে একটা বালি দোলা কণা চইলা যায় বাবা, আস্তে করে ওই পানিটায় ঠেলতে 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 ওই জায়গায় নিয়ে আসে। কথা কয় না। আবার আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ কোরআনে পাকে বলতে লাগলেন সূরা হামিম সাজদা 53 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে সানুরিহিম আয়াতিনা ফিল আফাক। আফাকের তাফসীরটা হলো বাবা আমার আল্লাহর রুবুবিয়তের সৃষ্টির ভিতরে যত সৃষ্টি আছে আমার আল্লাহ কয় আফাক। আর সে আযম থেকে তাহাতাস সারা মানে আমার আল্লাহর যত জগৎ আছে সব জগৎকে আমার আল্লাহ বলে সানুরিহিম আয়াতিনা ফিল আফাক। আফাক মানে আমার আল্লাহর সমস্ত জগৎ রে বাবা। তারপরে আমার আল্লাহ বলে ওয়াফি আনফুস, নফস থেকে শব্দটা আসলো বাবা ওয়াফি আনফুস। আমার নবী কামলেওয়ালা দু জাহানের বাদশা নবী নূরের জবান দিয়া বলতে লাগলেন উম্মতের দল, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। আমার নবী পাকের কদমে ডাক দিয়া বলে নবী গো, ও
ওগো দয়াল নবীজি, আফাকটা বললেন, আমার আল্লাহর সমস্ত দুনিয়া সমস্ত আলমকে আপনি বললেন আফাক। তারপরে বললেন, আমার আল্লাহ বলল ওয়াফি আনফুস। এই আনফুস দিয়া কি বুঝাইলো? আমার নবী কামলে ওয়ালা নূরের জবান দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে যাই না রাখো, আমার আল্লাহর আলামিনে যায় আছে রে, আমার আল্লাহ ওয়াফি আনফুস মানুষের দেহের ভিতরে তা ফিট করে দিয়েছে। আলামিনে যা আছে ওয়াফি আনফুস, দেহের ভিতরে আমার আল্লাহ ফিট করে দিয়েছে। চিল্লায়ে বলবেন না সুবহানাল্লাহ? এই আমার বাবারা, সূরা আল ফুরকানের 53 নম্বর আয়াতে মুবারকে আমার আল্লাহ বলতে লাগলেন, বাবা وهو الذي مرج البحرين هذا عذب فرات وهذا ملح أجاج وجعل بينهما برزخا وحجرا محجورا। আমার আল্লাহ বলে, পৃথিবীর জমিনে সাগর আছে 3 জাত। দূরে কোন কয় জাত? 3 জাত। এই ওয়াজ না বুঝলে সমস্যা আছে। কয় জাত? 3 জাত। 3 জাতের সাগর। আল্লাহ এই আয়াতে বলে 3 জাতের সাগরের ভিতরে একটা সাগর হলো মিষ্টি পানি। মিষ্টি পানির সাগর। আবার তাহাতাস সারা, উপরে আমরার যে জমিনটা আছে এই জমিনের নিচে আছে তাহাতাল মা, পানি। এই পানিটা আমরা নলকূপ দিয়া পাইপ দিয়া যেটা বাহির করি, এটা হলো মিষ্টি পানি। কথা কয় না? আমার আল্লাহ বলেন, ও আমার বন্ধু মোস্তফা, আপনার নূরের জবান দিয়ে বলেন, পৃথিবীর জমিনের নিচে হলো তাহতাল মা, তাহতাল নার, তাহতাল মা, তাহতাল নার, হাত্তা ইয়াকাত্তারাল তাহতাল ইবরা। সুবহানাল্লাহ বলেন না? এই মিষ্টি সাগর একটা। 2 নম্বর সাগরটা হলো লবণাক্ত। 3 নম্বর সাগরটা হলো তিক্ত, মানে তিতা। কি পানি? দূরে কোন কি পানি? কথা কয় না, কি পানি? 3 জাতের সাগর আমার আল্লাহ পৃথিবীর জমিনে পিট করে দিয়েছে। একটা হলো মিষ্টি পানি, একটা লবণাক্ত পানি, একটা তিতা পানি। আমার বাবারা, বন্ধুরা, চোখের ভিতরে আমার আল্লাহ কোন জাতের সাগর ফিট করে দিয়ে রাখছে? নবী কামলে ওয়ালা দো জাহানের বাদশা নবী সূরা হামিম সাজদার 53 নম্বর আয়াতের তাফসিরে মুবারক করতে আরম্ভ করলেন। বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমার নবী কামলে ওয়ালা ডাক দিয়ে বলে, আব্বাস রে, পৃথিবীর জমিনে আমার আল্লাহ 3 জাতের পানি রেখে দিয়েছে। একটা হলো মিষ্টি পানি, আর একটা হলো লবণাক্ত পানি, আর একটা হলো তিক্ত পানি। ওই 3টা পানির সাগর আমার আল্লাহ মানুষের দেহের ভিতরে ঢুকায় দিয়ে রাখছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, 3টা সাগরের ভিতরে একটা সাগর মানুষের দেহের ভিতরে আছে। আমি শুনতে চাই আপনার নূর কদম থেকে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারকে আমার মা বাবা কুরবান। আপনি যদি বলতেন মানুষের দেহের ভিতরে 3টা সাগর, মিষ্টি পানির সাগরটা আমার আল্লাহ মানুষের দেহে কোন জায়গার ভিতরে রাইখা দিছে? লুনা পানি যেটা লবণাক্ত পানির সাগরটা আমার আল্লাহ মানুষের দেহে কোন জায়গার ভিতরে রাইখা দিছে? ওগো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন জায়গার ভিতরে আমার আল্লাহ তিতা পানির সাগরটা মানুষের দেহের ভিতরে রেখে দিছে? আপনি নবীর জবান মোবারক থেকে আমি শুনতে চাই। আমার নবী কামলে ওয়ালা দু জাহানের বাদশা নবী ডাক দিয়া বলে, ও আব্বাস রে, ও আব্বাস, তুমি আমার কাছে আসো রে, একবারে কাছাকাছি আসো, আমার সামনে আসো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি আমার নবী কামলে ওয়ালার একেবারে সামনে আসলেন। আমার নবী পাক শাহাদাত আঙ্গুল মোবারক বাহির করলেন, আর বইরা বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার সামনে একটু হা করো। আশা বাবা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস একটু হা করলেন। আমার নবী পাক শাহাদাত আঙ্গুল মুখের ভিতরে ঢুকাই দিয়া ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, যে জিহ্বার উপরে আমি নবী কামলে ওয়ালার আঙ্গুল মোবারক এইভাবে আস্তে করে রাইখা দিলাম, ওই যে জিহ্বার নিচে অটোমেটিক পানি উঠতে আরম্ভ করে রে। তুমি কোনদিন কি জিহ্বার নিচে পানি দিলা নাকি?
কয় না না ইয়া রাসূলুল্লাহ, কোনদিন তো আমি জিহ্বার নিচে পানি দেই না। আমার নবী কামলেওয়ালা নূরের জবান দিয়া বলতে আরম্ভ করলেন, আমার আল্লাহ জিহ্বার নিচে মিষ্টি পানির সাগর রে, মিষ্টি পানির সাগর যে আমার আল্লাহ তাতাল মা পানিটা যে রেখে দিয়েছে, ওইটাকে 70টা সাগর একত্রিত করে রে মানুষের জিহ্বার ভিতরে আমার আল্লাহ ফিট কইরা দিছে। আসেনি রমজান মাসও উঠেনি, কথা খায় না। রমজান মাসও উঠে, রমজান মাসও উঠে না লেখালি তো ফালান না আপনারা, কথা কয় না। এটা কি পানি? একবারে বেশি বৃষ্টিও না, তিতাও না, লবণাক্ত না, আরামদায়ক। বেশি মিষ্টি হইলে আবার সমস্যা, বারবারই থুতু ফালাইলেন। আমার আল্লাহ যে কত মহান, এমন একটা সাগর, পৃথিবীর জমিনের সাগর, স্টিমার দিয়ে কুলফান না, জাহাজ দিয়ে কুলফান না। আমার নবী কামলিওয়ালা কয় ওই সাগরটারে 70 গুণ বাড়াইয়া তোর জিহ্বার নিচে ঢুকাইছে। আমার বাবারা, বন্ধুরা, আমার নবী কামলেওয়ালা নূরের জবান দিয়া বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস যাইনা রাইখো রে, যদি জিহ্বার নিচে আমার আল্লাহ পানি, মিষ্টি পানির সাগরে ফিট করে না দিত, তোমার জিহ্বা শুকিয়ে যাইত, গলা শুকিয়ে যাইত, তোমার কলিজা শুকিয়ে যাইত, পৃথিবীর জমিনে বাঁচার মতো তোমার কোনো ব্যবস্থা নাই। আমার আল্লাহ এমন একটা মহব্বত করলো, মায়া করলো, পৃথিবীর জমিনের মায়া, পৃথিবীর জমিনের মিষ্টি সাগরটা জিহ্বার নিচে আমার আল্লাহ ফিট করে দিল। তোমার পানি পান করতে হয় না, ঘন্টার পর ঘন্টা চইলা যায়, ঘন্টার পর ঘন্টা চইলা যায়, যদিও পানি পিপাস হয় না কেন, জিহ্বা খানখান হয় না, শুকিয়ে যায় না, খড়খড়া হয় না, গলা শুকিয়ে যায় না, কলিজা শুকিয়ে যায় না। আমার আল্লাহ এমন একটা পানি দিছে রে, এমন একটা কুদরতি পানি তোমার জিহ্বার নিচে দিয়ে দিছে। ওই জিহ্বার নিচের পানি যদি তুমি মাপ দিতে আরম্ভ করো, পৃথিবীর জমিনের 70টা সাগরের সমান হইব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, নবী গো, নবী গো, একটা পানির কথা জানলাম ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার পানিটা কোথায় আছে? মিষ্টি সাগরের পানিটা বললেন ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন গো নবী, এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ লবণাক্ত পানি আমার আল্লাহ বানাই দিল, এটা মানুষের দেহের ভিতরে কোন জায়গার ভিতরে আছে? আমার নবী কামলেওয়ালা দো জাহানের বাদশা নবী নূরের জবান দিয়া বলতে আরম্ভ করলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি যখন আমার কাছাকাছি আসলা, আমি তোমার মুখের ভিতরে আঙ্গুল রাইখা দিলাম, এবার তোমার চোখের ভিতরে আঙ্গুল রাখলাম রে, ওই চোখের ভিতরে আমার আল্লাহ পৃথিবীর জমিনের যত লুনা সাগরের পানি আছে, ওই লুনা সাগর লবণাক্ত পানিটারে 70 গুণ বাড়ায় দিয়া আমার আল্লাহ তোমার চোখের ভিতরে ফিট করে দিছে। কিন্তু ডাক্তাররা কয় চোখের ভিতরে লবণ দিলে চোখটা নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? ওই হেবেড়ারে মনে লবণাক্ত পানি শুয়ে দিয়েছে না, যাইতেছে। আপনি যদি কান্দেন, ছোটবেলা কাঁদছেন না, এটা তো মন না, মার আসলে দূরে দূরে কাঁদছে, মা গড়তে জায়গা, ওই যে কাগজে এটার কি তাক কলস, কলস লিয়ে যেতে জায়গা পানি, অহন তো মোটর দিয়ে গরুর ভিত্তি পানি, কথা কয় অন্ত গরুর ভিত্তি পানি। দেখেন আমার আল্লাহ কত সোজা করে দিয়েছে, এমন সোজা, এই সোজার কোনো শেষ নাই। আপনারা একটু ওয়াজ করেন, আপনাদের এলাকার ভিতরে জমি টমি আসেনি, ধান চাষ করেননি, করেন দিকে তো এখানে কি আছে, এটার কি কয়, খের বা বন, হ্যাঁ, আচ্ছা যাক, খের বা বন। এখন এই যে এটা তো রেডি বিট এখানে আই পড়ছে না। আগে কি করছেন? আগে চাল দিয়া জ্বালা বানাইছে, কথা কয় না, আসলে জান্দা বানাইছে, কন্যা কি দিয়ে বানাইছে? একটু ওয়াশ টস করলে কি দিব, কন্যা কি দিয়ে বানাইছে? দানটার একটু ভিজাই রাখছেন, উপরে কি করে উপরে একটা চলা টলা দিয়ে রাখছে, 2 দিন পরে ওই দান থেকে একটু ছিদ্র ইয়া গেরা বেরিয়েছে, গেরাটা বাড়িছে পরে আপনি আবার যে জমিটার ভিতরে রাখছেন, জমিটা আবার এমনি 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 সেমনে না, এই জমির ভিতরে আবার রাখন যাবে না, এটা কত সুন্দর সাইজ মাইজ করে এরপর রাখছেন, এই কথা কয় না কেন? এটার একটা উদ্দেশ্য আছে, এই জন্য বলতে আরম্ভ করলাম। এটা এত সুন্দর করে সাইজ করছেন, আলটাল বাইছেন, ফালিশ ঠালিশ করে তারপরে জ্বালা গুলা, কথা কয় না?
তারপরে আস্তে করে একটু কিছুদিন পরে পরে আমার আল্লাহর কুদরতে রহমতে আস্তে আস্তে বড় হইতে আরম্ভ করছে। বড় হইতে যখন মোটামুটি এতটুকু লম্বা যখন হয়েছে, আদাত লম্বা, তখন আপনি নিজে পারেন, ছেলে সন্তান দিয়ে পারেন, মানুষ দিয়ে পারেন, আস্তে আস্তে করে ছুটতে আরম্ভ করছেন। ছুঁড়ে সেরা সারিবদ্ধ করে জমিনের ভিতরে আস্তে আস্তে করে লাগাই দিয়েছেন। কথা কয় না? উদ্দেশ্যটা হইল সাল। উদ্দেশ্য কি? সাল দিয়ে ভাত খাইবেন উদ্দেশ্যটা। দেখেন অত কাহিনী, কি কাহিনী দেয় আমার আল্লাহ আপনার জন্য এত কাহিনী করছে। জমিন বানাইছে, আসমান বানাইছে, সূর্য বানাইছে, চন্দ্র বানাইছে, তারকা বানাইছে, আপনার জিহ্বা দিছে, চোখ দিছে, নাক দিছে, কান দিছে, কত কিছু দিছে। কথা কয় না? আমি যে বাজারটার দিকে আইছি, এই বাজারটার নাম হলো কি জানি, নীলকুঠি। না কি কুঠি? নীলকুঠি। আমি মেপে দিকে দিকে আইছি। এখন তো গুগলের ভিত্তি দিয়ে দিছে রাস্তা করে, রাস্তা 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 করে এনে লই বসে। ভালো হয়েছে না? খারাপ হয়েছে না? ভালো হয়েছে। মনে করেন নীলকুঠির থেকে আপনি একটা একলা রাত্রের বেলা 3টার সময় আসতেছেন। আগে মোটামুটি গলার ভিতরে একটা লাইট ঝোলানো থাকতো, এখন কোন লাইট টাইট ঝোলানো থাকে না। এখন সব লাইট কই? কথা কয় না? কই? সব লাইট হলো মোবাইলের ভিতরে। এখন সব লাইট যখন মোবাইলের ভিতরে দিয়ে দিছেন, এখন দেখতেছেন, আপনি তো চোখে দেখেন না, আবার লাইট পেরে তো হাঁটতেছেন না, নানা নানা তিরি করে হাঁটতেছেন। এখন আপনার খানের ভিতরে ছোট্ট একটা পর্দা আমার আল্লাহ দিছে, একবারে পাতলা। কন্যা কি? একবারে পাতলা, কুসায়েন না, খৈটুরে আইনেন, কিন্তু ভিতরে গুতা দিয়েন না। গুতা দিলে পর্দা যদি একবার ফাড়ে, এটা লাগান যেত না। একবারে পাতলা, সাবধান। এখন কানের পর্দাটার একটা জীবন আছে, তার কাছে একটা নেটওয়ার্ক আছে। কানের পর্দা শুনতেছে, কিরি ব্রিজের তলে দিয়ে মুসমুসি করে, সোহে কিন্তু দেখছেন না। এতক্ষণ না হার কথা চলছে, অন কই মসমসি যখন করছেন, ফহর থেকে ঠেলে টুলে জিন্সের ফ্যান না, ঠেলে টুলে বাইর করছেন, বাইর করে লাইটটা জ্বালায় দেখতেছেন 3 বেটা বোঝা। আগে কইছিল কানে মোবাইল দিয়ে মসমসি কি করে, অহন সোহে দিকে সোহে আবার মোবাইল দিয়ে কই দূর দেশ না করে। কথা কয় না? কানের যে কত দাম দেখেন। জ্বালাগুলা যখন ইয়ে করছেন, রুইয়ে দিয়েছেন, আস্তে করে বড় হয়ে গেছে। কিছুদিন পরে, 1 সপ্তাহ 1 মাস, কিছুদিন পরে যখন আপনি ক্ষেতটা দেখতে গেছেন, গিয়ে দেখতেছেন ধান গাছের সাথে সাথে কিছু ঘাস ঘুষ। কথা কয় না? কিছু ঘাস ঘুষ যখন উঠতেছে, এগুলারে বাচ্চা বুচ্চা সুন্দর করে আবার ক্ষেতের কি কয় রে, ক্ষেতের লাইলের মিজে রাখছেন জমায়া, শান্তি। যাক, এখন আমার ধান গাছটা একটু বড় টড় হয়ে যাব। কিছুদিন পরে আবার যখন দেখতে গেছেন, আই হেরে গুছটা এটা দিয়ে বড় হয় না, একটু মুড়া হয় না। তখন আপনি গেছেন বাজারের ভিতরে, সার যে বেড়ায় বেঁচে চাই, এবারে তো একটা ডাক্তার জিজ্ঞেস করছেন, এখন কেমনি কি বেড়ায় কিছু সার মার দিয়ে দিচ্ছেন, একটু দিয়ে দিচ্ছেন, এখন গুছাগুলো আস্তে আস্তে একটু মোটা মোটা হইতেছে। কিছুদিন পরে আবার গেছেন জমিনের ভিতরে, দেখেন কাহিনী দেখেন। আবার কিছুদিন পরে তখন গেছেন, ধান গাছের মধ্যে পোকা ধরলিছে। কথা কয় না? ধরে না? কথা কয় না? ধরে না? এবার বৃষ্টির দিবার পরে সমস্ত কিছু হালকা টালকা হইয়া, জ্বালা কিন্তু ছিল 5 থেকে 10 কেজি, জুড়ে কন্যা 5 থেকে 10 কেজি। একটা দান থেকে আমার আল্লাহ 100 দান বাহির করে দিয়েছে। একটা ছত্রির মেঝে বন্যেন 100 দান হইব। এটা কোরআন হাদিসের কথা, তো 100 দান হইব, বন্যা লেবি না। এখন বাবা পাকছে, কাটতে কুটতে আনছেন, পরে মেশিন টেশিন দিয়ে ছড়াইছেন। আমি যে কথার থেকে আসছিলাম, মানে দুনিয়া যে সহজ হয়ে গেছে, নলকূপ বসাইতো আগে অন্য বাড়ির থেকে আমার মা বোনেরা কি দিয়া, কলস দিয়ে পানি আনতো, আর আপনি এইভাবে ডলতেন চোখের মেঝে। ওইটার থেকে আমি এখানে গেছিলাম, আবার আসতেছি। কষ্ট নিতেছে, বেশি সময় কষ্ট দিব। এখন বাবা দান টান যখন আনলেন, এখন আগে গরু টরি দিয়া দানটা ছোড়া হইতো, এখন মেশিন টেশিন দিয়ে ছোড়া হয়। দান্ডারে আলাদা করছেন, খেট্টা বন্ডারে আলাদা করছেন। বন্ডারে যখন আলাদা করছেন, আমার মা বোনের ঘর থেকে বলতেছে, হয়তো আব্বা, আর না হয় স্বামী, না হয় বাইরে, নাই রে ছেলে রে, তোমার কাম কিন্তু শেষ হয়েছে না। এখন দানটার থেকে শোষাটা আলাদা করতে হইব। কথা কয় না? এখন দানটার থেকে শোষাটা আলাদা করছেন। আমি একবার তেতে শিখছি করে ফুরানো। যখন দান্ডার থেকে শোষাটা আলাদা করছেন, কি দিয়া? কথা কয় না? কি দিয়া? কোলা দিয়া। আপনারা যদি কোনোদিন কয় সালভারে একটু জারো, জীবনে পারবে? মা বোনদের কাম মা বোনদের, আপনার কাম আপনার। আপনি মনে করেন চাকরি বাকরি করে আইছি, আমি দুনিয়া উল্লাইলিছি, ভাগ করে দেখেন না কেমন লাগে। কথা কয় না? ফাঁকের মতো কষ্ট আর নাই, বড় কষ্ট।
আপনার যে কামটা করেন এটাও কষ্ট, কিন্তু এটা বেশি কষ্ট। এখন দান টান ওনা দিচ্ছেন, ওনার পদ্ধতি একটা আছে। পদ্ধতিটা কি? মা বোনরা দেখলেই বুঝালায় যে এটা দান হোনা হয়ে গেছে। এরপরে বাবা দেখেন আমার আল্লাহর কুদরত, এখন দান টান শুকাইবার জন্য আঙ্গিনের ভিতরে দিবেন, উঠানের ভিতরে দিবেন, সকালবেলা খালি পূর্ব দিকে তাকাইতেছেন, আল্লাহ কি বৈশাখ মাসে কি বৃষ্টি দিব না রৌদ্র দিব, বৃষ্টি দিব না রৌদ্র দিব। এই টেনশন নাম হলো ঈমান। সুবহানাল্লাহ কন্যা। আপনি জানেন না আমার আল্লাহ বৃষ্টি দিবে না রৌদ্র দিবে। কিছুক্ষণ পরে যখন আমার আল্লাহ সূর্যের আলো উঠা আপনার আঙ্গিনের ভিতরে ফেলে দিল, আপনার উঠানে ফেলে দিল, আপনার জবানে দিয়ে সুন্দর করে আস্তে করে একটা মুস্কি হাসি বাহির হয়েছে। এবার বলেন রুদ্রটা দিছে কেডা? এবার দান টান শুকাইয়া যখন ইয়ে হয়ে গেছে, আমি একজনকে জিজ্ঞাসলাম দানটা শুকাইলে বুঝবো কেমনে? কয় এরা বুঝালায় কামড় দিলে। কথা কনা কি দিলে? কয় কামড় দিলে বুঝালায় এটা শুকাই গেছে গা। এখন দান টান বাগায় আনছে, কোড়াগুলো আলাদা করছে, চালটা আলাদা করছে। এখন আপনারা ওয়াশ করে নেই চালদা ভাত হইব নি? কথা হয় না। এরা মনে ভাত খাওয়া হই না, চাল দিয়া ভাত হইব নি? আর জোরে কোন হইব নি? খিচুড়ি হইব নি? ফোলা হইব নি? তেহারি হইব নি? এই জোরে কন্যা হইব নি? গুড়ি হইব নি? ফিডা হইব নি? আমার বাবারা, বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা দো জাহানের বাদশা নবী আদম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলো রে, আমার আল্লাহ বলে আমি আদম আলাইহিস সালামের ইন্তেকালের শেষে আমি আল্লাহ নবুয়ত গিরি শেষ করে দিলাম। শীশ আলাইহিস সালাম ইন্তেকাল করলো, নবুয়ত গিরি শেষ করে দিলাম। নূহ আলাইহিস সালাম ইন্তেকাল করলো, নবুয়ত গিরি শেষ করে দিলাম। হুদ আলাইহিস সালাম, গভীর মনোযোগ, হুদ আলাইহিস সালাম ইন্তেকাল করলো, নবুয়ত গিরি শেষ করে দিলাম। সালেহ আলাইহিস সালাম ইন্তেকাল করলো, নবুয়ত শেষ করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকাল করলো, নবুয়ত শেষ করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকাল করলো, নবুয়ত শেষ করে দিলাম। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করলো, নবুয়ত শেষ করে দিলাম। ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকাল করলো, নবুয়ত শেষ করে দিলাম। মুসা কালিমুল্লাহ ইন্তেকাল করলো, নবুয়ত শেষ করে দিলাম। দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলো, নবুয়ত শেষ করে দিলাম। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলো, নবুয়ত শেষ করে দিলাম। জাকারিয়া আলাইহিস সালাম ইন্তেকাল করলো, নবুয়ত শেষ করে দিলাম। ইয়াহিয়া আলাইহিস সালাম ইন্তেকাল করলো, নবুয়ত শেষ করে দিলাম। কিন্তু আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী ইন্তেকাল করে রওজা পাকে ঘুমাইবো। সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে রে নবুয়তি গিরি শেষ হয়ে যাইব। আমার আখিরি নবী ইন্তেকালের পরে নবুয়তি শেষ হইব না। সমস্ত নবী ইন্তেকাল করলো, নবুয়তি শেষ। আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পিয়ারা বন্ধু ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত না হাসরে করে বেহেশত বন্ধ নবুয়ত গিরি চলবো। ঠিক কিনা কর না? নামাজ কেন শুরু করবো? গুলাই পড়বো, আইলে মানম যাইব, মানলে ইমান থাকবো। এখন আমি যে এত কথা কইছি চাউলের কথা, চাউল দিয়া ভাত হয়, খিচুড়ি হয়, ফুলা হয়, তেহারি হয়, বিরিয়ানি হয়, গুড়ি হয়, ফিডা হয়। আমার নবী কামলিওয়ালা রওজা পাকে ঘুমিয়ে আছেন। নবী কামলিওয়ালার নবুয়তের যাররা মোবারক জ্ঞান দিয়া ইমাম বুখারী হয়, ইমাম তিরমিজি হয়, ইমাম দাউদ হয়, আমার বাবারা, বন্ধুরা, হুজুর গৌসে পাক হয়, এবারে পীর দস্তগীর হয়, খাজা গরিব নওয়াজ হয়, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি হয়। আপনাদের গ্রামে যে ওলি শুয়ে আছে উনি হয়। বাংলার আনাচে কানাচে যত আউলিয়া আছে নবুয়তের জ্ঞান নিয়া এই পৃথিবীর জমিনে আগমন করছে। আনাচে কানাচে প্রত্যেকটা দেশে বাবা তলোয়ার নাই, সাথী নাই, সঙ্গী নাই, নামাজের বিছানা তাসবিহ নিয়া আমাদের যে লেংটিটা ছিল লেংটিটা খুইলা দিয়া টুপিটা ফরাইয়া ইমানদার বানাইয়া ছাইরা দিছে। ঠিক কিনা কর না? এটা নবুয়তের যাররা মুবারক জ্ঞান নিয়া, নবুয়তের জ্ঞান দিয়া ওলি হয়, আউলিয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? চাউল দিয়া ভাত হয়, খিচুড়ি হয়, এটা তো বুঝছেন। কথা কয় না, এক চাউল দিয়া দে কত কিছু হয়। আমার নবী কয় আমি তো আরাম করে ঘুমামু রওজা পাকে, কিন্তু আমার উম্মত কিছু খাস আছে পৃথিবীর জমিনটার ভিতরে যাইয়া আমি নবীর পক্ষের সালাতের দাওয়াত দিয়ে মানুষদেরকে মুসলমান বানাইবো। সমস্যা নেই হেন না? ওই তিনজনে তিন বন্ধু আবার সমস্যা আছে নি? একটু মনোযোগ দিয়ে আমার আব্বা, আব্বার আব্বা, আপনার আব্বার 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 আব্বাডা এন্দু আসিল। কথা হয় না? যে বেড়া কয় ওলির মাজার বাইঙ্গাল এ বেড়ার আব্বার আব্বা আব্বার আব্বার আব্বাডা এন্দু আসিল।
যে বেটার মাজার ভাঙ্গিলে তো চাই এবারে লেঙ্কিটা খুললে দিয়ে টুপি পরাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলা ইমানের নুটটা অন্তরে ঢুকাই দিছে ই বেটার ফুলার চেয়ারে বইয়া কয় শিরিক। কথা হয় না, এর বাপ রেকর্ডা বানাইছে জানে না, কথা কয় না কেরে করে আল্লাহর কসম কইরা কই ওলিরা ওই আমরারে মুসলমান বানাইছে, তাতে কোনো সন্দেহ নাই। কথা কয় না, তাতে কোনো মানব দেহ হাওয়ায় চলে দেখতে দেহ কি সুন্দর আমার মালিক আজব কারিগর বলেন আমার মালিক। জবানটা খুইলে দেন না। মানব দেহ হাওয়ায় চলে, হাওয়া চলে না তেলে চলে, কথা কয় না তেলে চলে। মানব দেহ হাওয়ায় চলে দেখতে দেহ কি সুন্দর আমার মালিক আজব কারিগর বলেন আমার মালিক। জবান খোলে আমার মালিক। আমার দেহ নাট বল্টু ছাড়া হাই হাই দুই পায়ে খাড়া, বাতাস নেই আর বাতাস ছাড়ে লাগে না বাড়া। আমার দেহ নাট বল্টু ছাড়া, নাট বল্টু থাকলে উপায় আছে? বাসও যদি সিট না পাইতেন, ট্রেনের মাঝে সিট না পাইতেন, এখানে ফামের জোড়ার নাটটা খুললে, এখানে খুললে নাটটা খুললে বেগের ভিতরে তুলে না সুরা বেড়া লয়ে গেল। কথা কর না, বাস্তব কথা না। আমার দেহ নাট বল্টু ছাড়া হাই হাই দুই পায়ে খাড়া, বাতাস নেই আর বাতাস ছাড়ে লাগে না বাড়া। এমন দেহ যে বানাইছে, এমন দেহ যে বানাইছে না জানি সে কি সুন্দর আমার মালিক আজব কারিগর বলেন আমার মালিক। বলেন আমার মালিক। দেহের মনি দ্বারা হাই হাই কঠিন সিলমোহর মারা, দেহের মনি দ্বারা হাই হাই কঠিন সিলমোহর মারা, দিন তারিখ শেষ হইলে দিবে না সারা, দিন তারিখ শেষ হইলে দিবে না সারা। চইলা যাইব তাহার কাছে, চইলা যাইব তাহার কাছে, আসল মালিক যিনি তার আমার মালিক আজব কারিগর বলেন আমার মালিক। বলেন আমার মালিক। আমার বাবারে বন্ধুরা একটু সামনে যাইতে আরম্ভ করলাম, ছোট্ট করে একটা উপমা দিতে আরম্ভ করছি। বাবা আমার নবী কামলেওয়ালা, দো জাহানের বাদশা নবী কবি আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছোটবেলা তুমি যদি কেন্দ্রে তা করে, আমিও বলছিলাম বাবা আপনারা চোখের পানি ফেলছেন ছোটবেলা। মা কলসি কাকে করে পানি আনতে যায়, কথা কেন মন নাই নি, আপনি কান্দাছেন মা লয়ে গেছে না। এখন চোখের থেকে পানিটা ফুইরা নাগের আগা দিয়ে টুকটা বাইয়া জিব্বার মেজে লাগছে, লবণাক্ত, লবণ লবণ লাগছে। ডাক্তারে কয় চোখের ভিতরে লবণ দিলে চোখটা নষ্ট হয়ে যাবে, কিন্তু আমার নবী কামলিওয়ালা বলে সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুস, পৃথিবীর জমিনের লোনা সাগরটাকে 70 গুণ বাড়ায় দিয়ে আমার আল্লাহ চোখের ভিতরে ফিট করে দিয়ে রাখছে। আমার বাবার বন্ধুরা, আমার নবী কামলিওয়ালার দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিয়ে বলে, নবী গো, আগামীদিন নবীজি দুই জাতের পানির কথা আপনার নূরানি জবান মুবারক থেকে শুনতে আরম্ভ করলাম। আরেকটা তিতা পানির সাগর রয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহ পৃথিবীর জমিনে 3 জাতের পানির কথা আমি বলেছিলাম, আমার নবীও 3 জাতের পানির কথা বলছে। মামা এই কথাটা বলার পরে আমার আল্লাহ নূরানি কুদরতে জবান মুবারক দানা সানুরিহিম আয়াতিনা ফিল আফাক শুধু বলে দিয়েছে, নবী কামলেওয়ালা বিস্তারিত বলতে আরম্ভ করলাম। মনোযোগ আসেনি? কয় জাতের পানি পাইছেন? কয় জাতের পাইছেন? 2 জাতের। মারহাবা, ঠিক আছে, বস বুঝতেছেন আপনারা আশিকের উসুর, ঠিক আছে।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিয়ে বলেন, নবীজি, তিতা পানির সাগরটা মানুষের দেহের ভিতরে আমার আল্লাহ কোন জায়গার ভিতরে ফিট করে দিছে, আপনি নবী নূরানি জবান মোবারক থেকে একটু শুনতে চাই। আমার নবী কামলে ওয়ালা দো জাহানের বাদশা নবী বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি যদি কোন সময় বমি করে থাকো, এক দুইবার বমি করলা নাকি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, পেট যখন খালি থাকে, পেটটার ভিতরে যখন কোনো কিছু না থাকে, খেজুর পাই না, রুটি পাই না, কিচ্ছু পাই না, ইয়া রাসূলুল্লাহ, তখন কলিজা আমার মানে না, ভিতর থেকে যখন বমি বমি ভাব আরম্ভ হয়ে যায়, ওই বমিটা যখন বাহির হয়ে যায়, অনেক সময় আমি বমি করতে আরম্ভ করি, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, তুমি যখন খালি পেটের ভিতরে বমি করতে আরম্ভ করছো, ওই তখন বমির সময় ভিতর থেকে একটা পানি বাহির হয়েছে, আমার আল্লাহ মানুষের দেহের ভিতরে ডান দিকে ওই জায়গার ভিতরে একটা ফিত রাইখা দিছে বাবা। আমার নবী নূরানি জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, ওই পৃথিবীর জমিনের তিতা সাগরের পানিটাকে আমার আল্লাহ তিতা সাগরের পানি 70 গুণ বাড়ায়া দিয়ে রে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোর ফিতের ভিতরে আমার আল্লাহ ফিট করে দিয়ে রাখছে। ফিতের পানি হলো তিতা, কন্যা কিতা তিতা। চিন্তা করেন, আমার আল্লাহর ক্ষুদ্র ছোট্ট একটা দেহ, আমার আল্লাহ কয় আফাক ফোরা জাহান ওয়াফি আনফুস, তোর মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত ফোরা জাহানটা তোর দেহের ভিতর ঢুকাই দিছে। আমার বাবারা বন্ধুরা, একটু সামনে যাইতে আরম্ভ করলাম। আমার নবী কামলে ওয়ালা দো জাহানের বাদশা নবী বাবা নূরের জবান দিয়ে বলতে আরম্ভ করলেন, আমি যে বাবা আয়াতটুকু তেলাওয়াত করছিলাম, আমার আল্লাহ পাক সূরা মাইদার 55 এবং 56 নম্বর আয়াতের ভিতরে বলতে আরম্ভ করলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। একটু মনোযোগ দিয়ে, মনোযোগ হলো আগে আয়াতটা নাজিল হয়েছে কেন এটা শুনুন। সূরা মাইদার 55 এবং 56। এই পৃথিবীর জমিনে খ জাতের দল আছে, কোনো ঠিক নেই, কথা হয় না। পৃথিবী বাদ দেন, বাংলার জমিনে ফতলা দল আছে, এটা কোন ঠিক নেই। বেটি গণ্যে কোলফাইতেন না তখন এমনি, এটা আঙ্গুলের রেখ মেহে কোলাইতো না, আঙ্গুলের রেখ মেঘ শেষ হইয়া ফাওয়ার রেখ লাগে, ফাওয়ার রেখ আছে না আঙ্গুল গুসা করেন না। এই আয়াতটা নাজিল হয়েছে কেন দেখি, শেখ খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন, নফল নামাজ। একটা ভিক্ষুকে আইসা বলতেছে, আসসালামু আলাইকুম, আল্লাহ রাসূলের ভিক্ষা চাই। শেখ খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল নামাজও, উনি কথা কইতে পারে না, দিতেও পারে না, আল্লাহ রাসূল মাফ করে কইতেও পারে না। অনেকটা কথা মনে গেছে নামাজের কথা বলাতে, কইমুনি কইতামনি। আতাহিয়াতুর বৈঠকে আপনারা বসেননি, আপনারা পড়েন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত ওয়াজিব, তারপরে বলেন আসসালামু আলাই, করনা আসসালামু আলাই। কা হলো একটা জমি, এটা ওলামা একরাম বুঝবে আর কেউ বুঝবে না, আপনাদেরকে সংক্ষেপে বললাই। কাটা কি? এটা শুধু কাফ, অফ না কাফ। কাফটা অতি সম্মানিত ব্যক্তির জন্য ব্যবহৃত হয় এবং জিনিস আপনার সামনে, এখনো বুঝছে না মনে হয়। আসসালামু আলাইকা, কা হইল যিনি অতি সম্মানিত এবং সামনে বসা উপস্থিত। পৃথিবীর জমিনের কোন আলেম ওই কা জমির আরবি গ্রামার থেকে সরাইয়া উল্টাইয়া বিকৃতি করার মতো ব্যবস্থা নাই, কিন্তু বিকৃতি করতে পারতো না, কিন্তু মানত না। কা হলো একটা জমির, জমির হইল যিনি অতি সম্মানিত। আমার আল্লাহ কয় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্না কা। ইন্না কা কোন সময় বলছে? আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইবার 2000 বছর আগে আমার আল্লাহর সামনে নবীজিরে বসাইছে। এটা হলো ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি মুআজামুল আওসাদের ভিতরে হাদিসটা আছে। আল্লাহর সামনে বসে নিজে আল্লাহ তেলাওয়াত করে ইয়াসিন ইয়া রাসূলুল্লাহ ওয়াল কুরআন
الحكيم إنك لمن المرسلين আমার আল্লাহ কয় ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্না নিশ্চয় কা বন্ধু আপনি সামনে বসা আমার আল্লাহ কয় আলাম নাশরাহ লাকা সদরা কা ইন্না আ'তাইনা কা সুবহানাল্লাহ ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআ কা আল্লাহ যখন নবীজিরে খালি সম্মান দেয় ছোট কাপ দিয়া কা 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 বইলা আমার নবী কয় আল্লাহ যখন আমার সম্মান দিছে দীক্ষণ আমি আল্লাহ আমি কি করি কাবা ঘরের ভিতরে কেউ নামাজ পড়ে না কাবা এরিয়ার ভিতরে আল্লাহ আমি নামাজে দাঁড়াইলাম আল্লাহু আকবার আমার নবী কয় সুবহানাকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা সুবহানাল্লাহ বন্ধু আপনি আমারে কা কইছেন খালি সম্মান দিছেন অতি সম্মানী ব্যক্তি দিকে আমারে বলছেন কা আর আমিও কইলাম আপনারে নামাজে সুবহানাকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা সামনে ওয়ালা ইলাহা গায়রুকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা সুবহানাল্লাহ জোরে জোরে আমার নবীর শান ওই কোরআনের ভিতরে খুঁজে না কাফের ভিত্তি আছে সুবহানাল্লাহ কয় না কানি কেন সব আলেম না না ওই লেকচার দিতাম কিন্তু বুঝাই দিলাম কা হরফটা ওই জায়গাতেই ব্যবহৃত হয় যিনি সম্মানিত অতি সম্মানিত এবং সামনাসামনি এটা আরবি গ্রামারে একটা জমির খাইতে লেগে যাইন গা কইবেন আরবি গ্রামারে জগৎপুরি হয়ে গেছে গ্রামারে জমির জমির বলে কা সামনাসামনি অতি সম্মানিত এর লিগে কই আসসালামু আলাইকা সুবহানাল্লাহ কন্যা এখন উনি আমাদের ভিতরে আছেন ভিক্ষুক বলতেছেন আমারে ভিক্ষা দেন উনি সূরা ফাতিহা পাঠ করতেছেন সূরা মিলাইলেন রুকুর ভিতরে গেলেন এর ভিতর দুইবার চাইলিছে রুকুর ভিতরে গিয়ে বলতেছে সুবহান রাব্বিয়াল আযীম আবার কয় আল্লাহর রাস্তে কিছু দেন শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আংটিটা খুললে নামাজের ভিতর থেকে দিয়ে দিয়েছে আমার আল্লাহকে জিবরিল শেরে খুদা আলীর কাজটা বড় পছন্দ লাগছে আমার তাড়াতাড়ি সূরা মায়েদার আয়াতটা লইয়া যা সুবহানাল্লাহ কন্না শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতর থেকে যখন আংটিটা খুললে ভিক্ষা দিয়ে দিয়েছে আমার আল্লাহকে জিবরিল পৃথিবীর জমিনে নবী কামলি ওয়ালার কদম মুবারকে সালাতু সালামের পরে এই আয়াত মুবারক সূরা মায়েদার 55 56 পৌঁছায় দেয় জিবরিল আমিন আমার নবী কামলি ওয়ালার কদম মুবারকে আয়েশা সালাম দালাইন সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার আলী শের খুদা আলীর শানে আমার আল্লাহ কোরআনের আয়াতে পাক নাজিল করে দিয়েছে আমার নবী কামলি ওয়ালা কয় সাহাবীর দল আমার আলী কই রে আমার দরবারে লইয়া সাহাবারা গিয়ে খুঁজে বাহির করছে নবী কামলি ওয়ালা আপনাকে তলব করেছেন নবীর দরবারে যাওয়ার জন্য শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আমার নবী কামলি ওয়ালার কদমে আসলেন ইয়া রাসূলুল্লাহ কোন ভুল করছি বিয়াদবি করছি অন্যায় করছি আমার নবী কয় না এমন কি কাম করলি তোর শানে আমার আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছে কই ইয়া রাসূলুল্লাহ আমি কোন ভুল করছি কয় না ভুল করছো না আমার আল্লাহ খুশি হয়ে আয়াত নাজিল করে দিয়েছে করছটা কি কয় নামাজ পড়ছিলাম নামাজের ভিতর থেকে নামাজের ভিতরেই আছি একটা ভিক্ষুক একবার চাইছে দুইবার চাইছে তিনবার যখন চাইছে তখন মনে করলাম আল্লাহ রাস্তে বারবারই কয় এই জন্য নিজের হাতের আংটিটা খুলে দিয়ে দিছি ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ কয় শের খুদা আলীর সাথে সাথে আংটিটা খুইলার দিবার সাথে সাথে আমার আল্লাহ জিবরিলকে ডাক দিয়া তোর নামে সূরা মায়েদার 55 56 নম্বর আয়াত আমার আল্লাহ নাজিল করে দিয়েছে নাজিল করে কি বুঝিয়ে দিয়েছেন আমার আল্লাহ কয় ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ আমি বলছিলাম পৃথিবীর জমিনে বাংলার জমিনে অনেক দল আছে আমার আল্লাহ কইব আল্লাহর দল আজকে কোনটা চিল্লায়ে কি বলা যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার বাবারা বন্ধুরা আমার আল্লাহ কয় ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলে পৃথিবীর জমিনের যত মানুষ আছে আমি ওলি আমি হইলাম ওলি রে ওলি শব্দের অর্থ তিনটা বাবা একটা হলো আমার আল্লাহ
আল্লাহর ব্যাপারে বলতেছে ওয়ালি, ওয়ালি হলো গার্জিয়ান, সাহায্যকারী, অভিভাবক রে বাবা। আমার আল্লাহ যদি আমাদের জন্য গার্জিয়ান হয়, অভিভাবক হয়, সাহায্যকারী হয়, আর কেউ লাগে না, লাগে না, লাগে না, আর কেউ লাগে না রে বাবা। দেখেন আমার আল্লাহ ডাক দিয়া বলে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, পৃথিবীর জমিনের উম্মতে মুহাম্মদী, ও আমার বান্দার দলেরা, তোমরা যাই না রাখো পৃথিবীর জমিনে আমি আল্লাহ যেভাবে তোমাদের গার্জিয়ান, অভিভাবক রে, তোমাদের সাহায্যকারী, ওইভাবে ওয়া রাসূলুহু, আমি যেভাবে তোমাদের গার্জিয়ান, অভিভাবক, সাহায্যকারী, আমার নবী কামলেওয়ালা, দো জাহানের বাদশা নবী ওয়া রাসূলুহু, আমার আল্লাহ গার্জিয়ান হইলে আর কেউ লাগে না। আমার আল্লাহ জানে আমি মালিক হিসাবে রে তোমাদের গার্জিয়ান, সাহায্যকারী, অভিভাবক, কিন্তু রেসালাতের জন্য আমি আল্লাহর পথে ডাকার জন্য নবী কামলিওয়ালারে বানাই দিলাম তোমাদের অভিভাবক, সাহায্যকারী। সুবহানাল্লাহ। এখন দুই সাহায্যকারীর ভিতরে, অভিভাবকের ভিতরে পার্থক্য আছে নেই? আছে। একজন স্রষ্টা, মালিক, আরেকজন রেসালাতের মালিক, আরেকজন রেসালাতের মালিক। একজন হলো মূল মালিক, আরেকজন হলো রেসালাতের মালিক। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আমি আল্লাহ বললাম বলি। ওলি শব্দের অর্থ আগেই তো বললাম গার্জিয়ান, অভিভাবক, সাহায্যকারী। বাবা আমার আল্লাহ যেভাবে সাহায্যকারী, অভিভাবক, গার্জিয়ান, আমার আল্লাহ বলে ওয়া রাসূলুহু, আমার রাসূল তোমাদের সাহায্যকারী, অভিভাবক, গার্জিয়ান। এ বন্ধুরে, 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 আমার আল্লাহ জানে রে আমার নবী কামলিওয়ালা, দো জাহানের বাদশা নবী রওজা পাকে ঘুমাইবো, যেভাবে বলছিলাম বাবা, চাল থেকে বাঁধ হয়, খিচুড়ি হয়, পোলাও হয়, আমার নবী পাকের জ্ঞান নিয়ে সিলেটে আইব, কুমিল্লা আইব, নরসিংদী আইব, ভৈরব আইব, আমার আল্লাহ জানে, জানে, জানে গো। এই জন্য বলে ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। একটু মনোযোগ দিবেন রে বাবা, অন্তরের কানটা এবার লাগাইবেন। আমার আল্লাহ কয় যেভাবে আমি ওলি রে, সাহায্যকারী, অভিভাবক, আমার নবীও তোমরার সাহায্যকারী, অভিভাবক, গার্জিয়ান, আর পৃথিবীর জমিনে যারা ঈমানদার ওলি হইব রে, তারাও তোমাদের গার্জিয়ান, অভিভাবক, সাহায্যকারী। সুবহানাল্লাহ। তাহলে তুই মানতে না করে তোর বাপে মান, তুই বল কথা কনা করে, কারণ আল্লাহ কইছে কোরআন কথা খা। সূরা মায়েদার 55 নম্বর আয়াত, আমার আল্লাহ কয় আমিও বলি তোদের সাহায্যকারী, গার্জিয়ান, আমার নবীও বলি রে। এখন আল্লাহ বুঝে কিছু বেতাইল্লা আল্লাহর বান্দা আছে, এ গার্দা ঠেলবো, মানি না, মানি না, মানি না, কথা কয় না কেন? আল্লাহ কয় তাহলে পরের আয়াতটা তোরার লিখে আছে, আমি গার্দা ঠেলবে, ঠেলবে, ঠেলবে। পরের আয়াত কোরআন, একটু বোঝার চেষ্টা করি, নিতে মন গড়া কোনো কথা না, ডাইরেক্ট কোরআন। কোরআন বিন্দু মাত্র সন্দেহ করলে ইমান থাকবো না। ومن يتولى الله ورسوله والذين آمنوا এখন ফাইনাল হয় আল্লাহ। আমি জানি কিছু হইব, আল্লাহ তোমারে তো মালিক হিসাবে গার্জিয়ান মানি, রসুলের রেসালাতের মালিক হিসাবে মানি, ওলিরারে তোমার গোলাম হিসাবে মানি, কোন সমস্যা নাই আল্লাহ, আমরা মানি। আল্লাহকে তোরা তো মানুষ, আর কিছু মানুষ কইবে মানি না। এর লিগে আমি আল্লাহ হইতেছি, যারা আমি আল্লাহরে গার্জিয়ান মানে, মাইয়াতে আল্লাহু রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহরে গার্জিয়ান মানে, অভিভাবক মানে, সাহায্যকারী মানে, রাসূলরে মানে, ওলিরে মানে, সুবহানাল্লাহ। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এই দলটা হইল আমি আল্লাহর দল। কার দল? আল্লাহর দল। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহ কয় যারা আমি আল্লাহরে ওলি মানে, ওলি মানে সাহায্যকারী মানে, অভিভাবক মানে, রাসূলও মানে, পৃথিবীর জমিনের ওলিয়া উলিয়ারও মানে, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এই দলটা আমি আল্লাহর, 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 আল্লাহর। সুবহানাল্লাহ কন্যা। এখন গার্দা ঠেললে ঠেললে উপায় নাই, কথা কয় না, উপায় আর দিনহীন হইয়া মাওলারে ভুলিয়া, দিনহীন হইয়া মাওলারে ভুলিয়া, থাকবা তুমি কই দিন,
ঘুমে ঘুমে জীবন গেল রে ওরে মন, হুশ তোমার তো হইল না, আমার দয়াল আল্লাহর দিদার পাইলা না। ঠিক না কোন লাগে রে? আমার আল্লাহ কত বাঙ্গে সুইরা সুন্দর কইরা বুঝাই দিছে, এরপরে হে ঠেলে খালি ঠেলে খালি ঠেলে খালি, কথা কয় না। আমার আল্লাহ সমস্ত আলম কেন আমার আমরা যা দেখি না এগুলার মালিক। আল্লাহর নবী কামলিওয়ালারে বন্ধু বানাইছে, দুস্থ বানাইছে, রাসূল বানাইছে। রাসূলও কি রাসূল বানাইছে? সমস্ত রাসূলের শ্রেষ্ঠ রাসূল বানাইছে। সমস্ত, আগেই তো বলছি, সমস্ত রাসূলের নবুয়তগিরি শেষ, কিন্তু আমার নবীর নবুয়তগিরি শেষ নাই, চলতে চলবো, কথা কয় না। আমার নবী হইল ওই রাসূল। কোরআনে পাকের ভিতরে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত একটা জায়গা তো বলে নাই রাহমাতাল লিল আলামিন। শুধু আমার নবী কামলিওয়ালার ব্যাপারে বলছে, আল্লাহ আমি আল্লাহ যত জগতের রব মালিক, তত জাগার রহমত আপনি নবী কামলিওয়ালা। এখন আল্লাহর দল কোনটা? যারা ওলিরে মানে গার্জিয়ান হিসেবে, যারা রসুলরে গার্জিয়ান হিসেবে মানে, সাহায্যকারী হিসেবে মানে, আল্লাহরও মানে। এই দল রাখার জোরে কোন কার নাজিল করছে? শেরহুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আংটি ভিক্ষা দিছিল বিদায়। সুবহানাল্লাহ কও। এই জন্য আমার নবী কামলিওয়ালা কয়, আলী রে, এই আয়াত নাজিল করে বুঝাই দিছে, সমস্ত মুমিনের গার্জিয়ান অভিভাবক হইলে তুই আলী। চিল্লায় কোন না সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, আর একটু সামনে যাইতে আরম্ভ করি রে বাবা, একটু ঘুমটুম ছোটাই আমার আল্লাহরে একটু ডাকবেন, কারণ 12টার পরে যাওয়া যাবে না রে বাবা। শেষমেশ আমার আল্লাহরে মহব্বত করে একটু ডাকতে আরম্ভ করেন, আল্লাহ 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 আল্লাহ। আউলা জাউলান না, একসাথে আল্লাহ আল্লাহ, প্রেম নিয়া আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আদম আমি পাপী, আমি আদম আমি পাপী, আমি নিও নায়ার পরে কাওয়া তোমার নামের দয়ার গনে কর আমায় রক্ষা। আল্লাহ 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 আল্লাহ। আমি পাপী অপরাধী, আমি পাপী অপরাধী, আমি গুনাহগার। আল্লাহ আল্লাহ আল্লাহ। আদম আমি পাপী, আমি নিও নায়ার পরে কাওয়া তোমার নামের দয়ার গনে কর আমায় রক্ষা। তোমার নামের দয়ার গনে কর আমায় রক্ষা। আল্লাহ আল্লাহ। আদর রাতে নিদান করলে তুমি আলোর জ্যোতি, আল্লাহ তুমি আলোর জ্যোতি রহম কর। ও গো আল্লাহ এই দমের পথে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আদর রাতে নিদান করলে তুমি আলোর জ্যোতি, আল্লাহ তুমি আলোর জ্যোতি রহম কর। ও গো আল্লাহ এই দমের পথে।
পথে রহম কর ও গো আল্লাহ এই দমের পথে আল্লাহ আল্লাহ জীবন যৌবন সবই গেল পাপের বোঝা লইয়া দয়াল পাপের বোঝা লইয়া আল্লাহ জীবন যৌবন সবই গেল পাপের বোঝা লইয়া দয়াল পাপের বোঝা লইয়া সামনে যে অকুল সাগর সামনে যে অকুল সাগর পথ বলা নैया দয়াল পথ বলা নैया আল্লাহ আল্লাহ তোমার দয়া ছাড়া আল্লাহ তোমার দয়া ছাড়া আল্লাহ নিজে আমার গতি রহম কর ও গো আল্লাহ এই দমের পথে রহম কর ও গো আল্লাহ এই দমের পথে আল্লাহ 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 আদম পাপী মিনতি করে আমল হারা হইয়া আল্লাহ আমল হারা হইয়া কেমন করে দিব পারি কেমন পারি শেষ বিচারে যাইয়া দয়াল শেষ বিচারে যাইয়া তুমি মালিক আমার মালিক তুমি মালিক আমার মালিক চির অধিপতি দয়াল চির অধিপতি আল্লাহ আল্লাহ রহম কর ও গো আল্লাহ এই দমের পথে দয়াল এই দমের পথে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন, আল্লাহ তাআলা পৃথিবী কয় দিনে সৃষ্টি করছে? 2 দিনে। কদিনে? কয় দিনে? আল্লাহ পাক সূরা ইউনূসের ভিতরে বলে দিয়েছেন সিত্তাতি আইয়াম। কন্যা সিত্তাতি কয় দিন হইছে? শেষ উত্তর আপনার জানা আছে, এর লেগে 2 দিন খুশি। আল্লাহ কয় সিত্তাতি আইয়াম আইয়াম ফির ধরা যায় যাচ্ছে নি আল্লাহ অতক্ষণ কইছি কিতা? এতক্ষণ বলছি ওলিদেরকে মানা যাবে, তবে শর্ত হলো উনি ওলি হইতে হবে। কথা কয় না? শর্ত হলো তো উনি ওলি হইতে হবে। ওলিকে ওলি তিনি যিনি আউলিয়াই তাহতা কুবাই লা ইয়ারিফুহুম গায়রি। ওলি তিনি আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, যিনি আমার আল্লাহর পরিচয় মারিফতের জ্ঞান দ্বারা অর্জন করেছেন। হাদিসে কুদসি বলতেছি, হাদিস এটাও না। 2 নাম্বার কষ্ট নিতেছে, কারণ হলো আমার নবী কামলিওয়ালা হাদিস বলে দিয়েছেন। কারণ এই হাদিসগুলা মান্য করা আমাদের জন্য অপরিহার্য। একটা হাদিস বলছি, ইডিয়া হইল আউলিয়াই তাহতা কুবাই, আউলিয়াদেরকে আমার আল্লাহ অর্থ বলছে এখন। আউলিয়াই তাহতা কুবাই, আউলিয়াদেরকে আমার আল্লাহ কুদরতের চাদর দিয়ে ঢেকে রাখছে। এক মুসলমানের মুসলমান আল্লাহর কুদরতের চাদর দিয়ে আউলিয়ারা ঢেকে রাখছে। সুবহানাল্লাহ, আস্তে কয়। আল্লাহর কুদরতের চাদর দিয়া ওলিদেরকে ডাক্কা রাক্কা পরে হয়
লা ইয়ারিফুহুম গায়রি, আমি যে ওলিরে আল্লাহর কুদরতের চাদর দিয়া ডাক্কা রাখছি, তুমি জানবা কেমনে? কেউই জানতো না, আমি আল্লাহ ছাড়া। এখন শুনেন, ইন্নাল আলিমা বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি। এসব প্রশ্ন করলে 5000 লাগে আমারে, প্রতি প্রশ্নে 5000 না দিলে আমি দেই না, কারণ যেগুলো আমি পড়ছি, কিতাব পড়ছি, তার দাম বেশি। এখন আমার আল্লাহ বলেন, আল্লাহ বলেন মানে হাদিসে কুদসি কার কথা? আল্লাহর কথা। জোরে বলেন, কার কথা? আমার আল্লাহ বলে, ইন্না ইলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি। আমি আল্লাহর কিছু আলেম, আল্লাহর আলেম, আল্লাহর ইলমে লাদুনি, আল্লাহর ইলমে বিলায়াত, আল্লাহর বাতিন। আল্লাহ বলে, ইন্না লিল কুরআনা যাহরান, রার উপরে দুইটা জবর কেন হইল? যাহরান, পরে বলে বাতন মালি বাতনিহি বাতনান সাবআতি ইলা আবতান। সুবহানাল্লাহ কর না? পরে বলে, ইন্না লিল কুরআনা আলা আশরাতি আবতান। ফলে হইল যাহরান, যাহরান হইল প্রকাশ্য। দুইটা জবর কেন হইছে? এটার তাফসীর উফসির করুন যাইতো না, এটার আমার কামেল ক্লাসও বই দিলে করুন যাবে, এটা বুঝতেন না আপনারা। তারপরে আমার আল্লাহ কয়, কোরআনটা ইন্না লিল কুরআনা যাহরান, কোরআনটা প্রকাশ্য, কোরআন দেখা যায়, কোরআন ধরা যায়, কোরআন ছোঁয়া যায়, পড়া যায়, তাফসীর করা যায়, চোখ দেওয়া দেখা যায়। পরে কয় বাতন লিবাতনি লিবাতনিহি বাতনান সাবআতি আবতান, ওই দেখা যায় কোরআনের শব্দের ভিতরে রহস্য, অতি রহস্য, গোপন, অতি গোপন বেদ আমি আল্লাহ রেখে দিয়েছি, এই শব্দ দেখা যায় না। এখন পরে আমার আল্লাহ বলছেন, ইন্না আলিমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি। আল্লাহ কয়, আমার কিছু খাস বান্দা আছে, কিছু খাস বান্দা হইলে আমার এখন উদাহরণ দেব লাগবো, কষ্ট হইব নি? আরেকজনে কইছে আধা ঘন্টা বাড়াইতাম, ওখান দিয়ে আরো আধা ঘন্টা বেড়ে যাবে। আমারে অনেক দরবারে নাম জিকির আমি কম করি, আল্লাহর জিকির দিয়ে করণ জানা তা না। জিকির আমি 5 মিনিট করছি না, আলহামদুলিল্লাহ। 2 বার পড়ছি দুরুদ। কয়বার? নবী কামলিওয়ালার কদম মুবারকে দুরুদ না পড়লে, আল্লাহর জিকির না করলে এটা জান্নাতের বাগান হয় না। এই জন্য জিকিরও করছি, 2 বার দুরুদও পড়ছি, ওয়াজ করছি বেশি। তো ওয়াজটা আবার করছি কর্তিকা কোরআন এবং হাদিস থেকে। এখন একটা উদাহরণ দিতে আপনারা, আমার আল্লাহ কয়, আমার কিছু খাস বান্দা আছে, ফি আজআলাহু ফি কলবি। খাস বান্দাটা কি দেখেন, আপনাদের গ্রামের ভিতরে এক ব্যক্তি, মনে করেন নাম আব্দুর রহমান, ছেলে হইলো 3টা, জোরে কোন কয়টা? কথা হইলো অচল কয়টা? জমি আছে 3 কের, আছে কয় খের? 3 কানি। যখন শরীর একটু অসুস্থ হয়েছে, ঢাকা মেডিকেল লিয়ে গেছে, ফুলাফান্ডি 3 টাকার দিছে। তখন কইছে, ফুলাফান্ডি আমি যে বাড়ির যামু, কি লাশের গাড়িতে যামু না সুস্থ হয়ে যামু ঠিক নাই, 3 খানি তোরা 3 বেড়ে দিয়ে গেলা। সমান ভাবে ভাগ করে দিছে। বড় ভাইটা করছে কি? কারণ আছে আমার কোন যুক্তির মানে কথার পিছনে কারণ ছাড়া আমি কথা বলি না। বড় ভাইটা করছে কি, এটার ভিতরে অর্ধেকটা আল চাষ করছে, অর্ধেকটা মাঝে কপি টুপি ফলাইছে, টমেটো ফলাইছে, সিম টিম ফলাইছে, কিছু খাইছে, কিছু বাজারে বিক্রি করছে, টাকাটা আবার বোর কাছে দিয়ে জমাই রাখছে। হে কুমিল্লা গেছে গা, ঢাকা গেছে গা, সিলেট গেছে গা, চিটাগাং গেছে গা, বিভিন্ন কাজ করছে, চাকরি করছে, করে করে কিছু টাকা পয়সা জমাইছে। জমাইয়া 3 বছর পরে আব্বা দিয়ে গেছে 1 কানি, কিনছে আর 1 কানি। ককানি হইছে? আমার নবী বলে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওয়ারাসাত মানে আমার নবী কয়, তোরারও আমি দিয়ে গেছি, এখন আইতাছি পরে, এটা আগে খানিটা বাক করলই। এখন মধ্যম ভাইটা চিন্তা করতেছে, হাই হাই বড় ভাই এই 3 বছরে কামটা কিতা করলো, আরেকটা দিয়ে কিনে লাইছি। ভাই কেমনে কি করছেন?
কয় আব্বা যে জমিটা দিয়ে গেছি না এটার মধ্যে যে হাল চাষ করছি ও জমি মানে জমির মাঝে ধানও ফলাইছি, কপি টুপিও করছি, শশা মশাও করছি, টমেটো করছি, মানে কৃষি ফলন করছি, কিছু খাইছি, একটু কিটটামি করছি আর কি, নাহলে তো আরেকখানি কিনতে পারলাম নয়, কিছু টাকা জমাইছি, কিছু খাইছি, বিভিন্ন চাকরি বাকরি করছি, আরেকখানি কিনছি। এখন মধ্যম ভাইটা কয় তুলে তো বড় ভাইরে অনুসরণ করুন লাগে, বড় ভাইটা আর বড় ভাইয়ের ছোটটা হেও কয় ভাই যখন চেষ্টা করে ফেলেছি আমিও চেষ্টা করি, সেও চেষ্টা করে 3 বছর পরে আরেকখানি কিনছে। দুই ভাই এখন হইছে ককানি। ছোটটা আছে না একবারে ছোটটা করছে কি, হে কয় এরা কৃষি ফলন করে, এরা বুঝি টমেটো চাষ করে, আর এরা সিলেট গিয়ে খাই গিয়েছে, এরা কাজ করে। বেটা আমি জুয়া খেলার দাম 5,000 লই 150 লই, কয় কি বুদ্ধি সোজা, কথা কয় না, বুদ্ধি কি সোজা, অত কষ্ট কেন করে? যে আল চাষ করতো, এটা কি করতো, হোটেল মোটেল গিয়ে কাম করেন, গাড়ি চালানি, চাকরি করেন, অত কষ্ট মষ্ট দরকার নাই। আমার এক বন্ধু কইছে জনগরের, আছে না কিছু বন্ধু, এক বন্ধু ফার্ম দিয়ে দিছে, অত কষ্ট করে কি করবে, 5,000 লই এখন মাঝে তোরা খালি কেমনে মানে বুঝি না কেমনে তাস খেলাটা শিখাই দিব, 5,000 50,000 লুই দিবি গা। এখন এবারের বউ যখন খবর পাইছে রাত্রে কইতেছে কি এত মানে ইয়ে কইরা মানে মান সম্মান ছিলাম, তোমার আব্বার কত সম্মান, তুমি বলে তাস খেলার যাও, তুই ফটো আমার আজকিতা আজকে 5,000 লয়ে গেছি, আড়াই আইছি খালকা 120,000 লইয়া যাও, 1 লাখ লইয়া এ উল্টা বুঝছে না। একটা ছোট্ট ফোলা ছিল, ফোলা যখন দোকানে যায় মজা আনতো, দোকানে আর মানুষ বসা থাকে না, কথা কনা করে মস্কারি করে, কিরে তোর বাপে বলে জুয়া খেলে, যে ওই ভাই কিরে তোর বাপে বলে জুয়া খেলে, ফোলাবানের সাথে খেলতো, যায় ছোট ফোলাবানে কয় আমরা আব্বা দি কইছে তোর আব্বা বলে জুয়া খেলে। রাত্রে বেলা ছোট ফোলাটা বাপের কাছে যাইয়া খান্দন আরম্ভ করছে, আব্বা দোকানে গেছিলাম মজা আমার লেগে, কয় তুমি বলে জুয়া খেলো, খেলতাম গেছিলাম ফোলাফানের লোক বন্ধু বান্ধব বলে হেরা কয় আর আব্বা বলে কইছে আমার আব্বা জুয়া খেলে। আব্বা তুমি জুয়াটা অবশ্যই খারাপ, নাইলে তুমি এটা খেলো খেলে, আব্বা তুমি ছেড়ে দেও। বউরে কিন্তু ফতোয়া দিছে 5,000 লইয়া যাবো গা, 20,000 লইয়া যাবো গা, 1 লাখ লইয়া যাবো। ফোলা যখন খান্দা আরম্ভ করছে এ যত বেজুতি হোক কথাতে আর খেলতাম না, কথা কয় না। এই জন্য বলি জয়নগরের যুবক, তোমার বাপরে তুমি সাইজ করতে পারবা, তোমার আম্মা পারতো না, তোমার আম্মারে দলিল দিলাইবো উল্টা, কথা কয় না, উল্টা দলিল দিলাইবো, বউরে কবি তুই কিতা বুঝাও, সংসার তো আমি না চালা। ফোলারে কিন্তু দলিল দিত না শর্মাইয়া, যুবক কিন্তু বাপরে সাইজ করলি তার ভাই, আব্বা মসজিদে দিয়ে আজান হয়, আমরা করে চাচা দিয়ে যায়, তুমি দিয়ে অন্য হান্দা যাও। 1 দিন 2 দিন 3 দিন কইলে আব্বা শর্মাইয়া মসজিদ করে আনা উজুতে যাইব, আরে আনা উজুতে যাইতে দেন না, আনা উজুতে নামাজ পড়তে দেন, এরপরে দেখবেন উজুও করে ফাঁক পবিত্র চিনে নামাজিও করে ওই গেছে, কথা কন না। আর আমরা এলাকার বা আপনার এলাকার মানুষ তো কিছুদিন ছোট ছোট ফোলাবান যখন নামাজ যায় করে বাপরি নতুন নামাজি দিয়েছে, এটা কওয়া কিন্তু হারাম, বলা যাবে না, সাবধান, মস্কারি করেন না। আপনি কইবেন মারহাবা কত সুন্দর রে তুই রে, তুই নামাজ এই পড়ছ, তোর তো টাইম হলো অন্য কিছু করা, তুই নামাজ এই পড়ছ তো আব্বার একটু বুঝাইয়া। তো যুবক যদি বাপরে বোঝায় নামাজ পড়বো নি, কথা কনা পড়বো নি। আব্বা যদি জুয়া খেলে, যুবক ফোলা যদি দৌড়াবো রাত্রে ঘুমাইবার আগে, আব্বা জুয়া খেলে ছাড়তে বাধ্য। যদি নেশা মেশা করে ফোলা যদি খবর হয় ফুলার উপরে চাইসার কেউ নাই, কথা কয় না। যত বেলা যাই হোক ফোলার কাছে কোনো বেলা যা বলা যা না। 3 বেটার ভিতরে 3 ফোলার ভিতরে বাবা সমান ভাবে পাইছিল, একটাই কিনছে 2 কের, একটা 1 কের দিয়ে আরেক কের, ছোটটাই কিনছে 1 কের দিয়ে আরেক কের, ছোটটা তাফসুর খেলছেন কিন্তু ফোলাটা একটু সাইজ মিস করে লইছে। কিন্তু আমার নবী কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমিও আমার ওয়ারিস কিছু রাখিয়া গেছি, সন্তান কিছু রাখিয়া গেছি, উম্মত কিছু রাখিয়া গেছি, টাকা দেই নাই, জমি দেই নাই, স্বর্ণ দেই নাই, পয়সা দেই নাই, দিয়ে গেছি কোরআন এবং সুন্নাহ। কেউ কেউ কোরআন নিয়া কামেল ফাঁস করছে, কেউ কেউ আবার হাদিস নিয়া কামেল ফাঁস করছে, কেউ কেউ আবার ফিকহ নিয়া কামেল ফাঁস করছে,
কেউ কেউ কোরআন নিয়ে খামেল ফাঁস কইরা কোরআন থেকে বাইর করছে ইন্না লিল কোরআনা জাহরান, তো আছে ওই তাফসীরেও দেখা যায় জাহরান মানে প্রকাশ্য। ওই প্রকাশ্য কোরআনটার থেকে আমার আল্লাহ বলছেন বাতনা লিবাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান। কিছু উম্মত আমার আল্লাহর ওয়ারিস, কিছু আমার নবীর ফুলাফানে কোরআনের তাফসীর ফইরা মানে জাহের প্রকাশ্য ফইরা কোরআন থেকে গুফন্ডা বাইর কইরা মানুষের কাছে দিতেছে। ওই এরারে হয় ওলি, কথা হয় না? কোরআন থেকে যদি কেউ বাতেন বাইর করতে পারে এরে হয় শব্দের ভিতরে বাতেন, এই চোখ দ্বারা দেখা যায় না। আমার আল্লাহ কয় আজআলাহু ফি কলবি, আমার কিছু খাস বান্দা কেডা? যারা এক কানি দিয়া দুই কানি কিনছে, যারা কোরআনের তাফসীর দিয়া বাতেন কিনছে, কোরআনের তাফসীর দিয়া বাতেন কিনছে। আমার আল্লাহ কয় আজআলাহু ফি কলবি, তাদের কলবের ভিতরে আমি আল্লাহর ইলমে লাদুনির পাওয়ারটা আমানত রেখে দিয়েছি। এরা হইল ওলি। এরার হাতে ধইরেন, আপনাকে আল্লাহ পাইবার রসুল পাইবার পথটা সহজভাবে দেখাই দিব। আপনার অন্তরে যখন তাওয়াজ্জু দিবে, আপনার অন্তরটা গড়ির কাঠার মতো কিটকিট কিটকিট করে আল্লাহ আল্লাহ করবে। সুবহানাল্লাহ বলেন। কলব একটা লতিফা, রুহু একটা লতিফা, সের একটা লতিফা, নফস একটা লতিফা, আকফা একটা লতিফা, কফি একটা লতিফা, পুরা শরীরের ভিতরে 10 লতিফা, আর একটাতে লতিফা কুদ্দুসি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর পরিচয় যদি আপনি লাভ করতে চান, তাহলে আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, আল্লাহর মারিফতের ইলম ছাড়া আমার আল্লাহর পরিচয় লাভ করা যায় না। যেভাবে কোরআনের ভিতর থেকে শব্দের থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে বাতেন বাহির করা যায় না, এইভাবে মারিফতের ইলম ছাড়া আল্লাহ পাওয়া যায় না। সহজ করে বুঝাইলাম। আসুন আমার নবীজিকে একটু দাঁড়াইয়া মহব্বতে সালাম জানাবো। ইয়া নবী